গুড মর্নিং সবাইকে। তবে মর্নিংটা আমার কাছে আর গুড নেই, ব্যাড মর্নিং হয়ে গেছে। কালকে রাতে তোমাদের বললাম পরের দিন সকালে দেখা করছি, তোমরা দেখলে চাটা নিয়ে মাইক্রোওভেনে গেলাম গরম করবো বলে। তো চা আর মাইক্রোওভেনে গরম হলো না, কারণ একটাই, কারেন্ট নেই। সকাল থেকে বৃষ্টি হচ্ছে, আমার বর সকাল 9টার সময় চলে গেছে। ও চলে যাওয়ার পরে আমি আবার শুয়ে পড়ে ঘুমিয়ে পড়েছিলাম। এবার তারপরে কিছুক্ষণ আগে উঠলাম, এখন ওই 10টা মতো বাজে। তো উঠে আমি জামাটা চেঞ্জ করলাম, তার বাথরুমে গেলাম, ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে ঘরে আসলাম। চা খাবো। চা না খাওয়া পর্যন্ত আমার কিছুই ভালো লাগে না, যার জন্য আমার বর সকালবেলা উঠে সবার প্রথমে, কারেন্ট এসছে পরে কথা হবে, জানি না কারেন্ট থাকবে কিনা। তোমরা জানো সবাই, চা না খেলে আমার সকালবেলা মুড কাজ করে না, তার জন্য প্রত্যেক দিন সকালবেলা সে বিয়ের প্রথম দিন থেকে আমার বর আমার জন্য চা করে নিয়ে আসে। তো আজকে ওরকম চা করে দু কাপ চা করেছিল, ওর কাপটাও খেয়েছে। আমি বলেছি আমি এখন খাবো না। তারপরে আমার চাটা ঢাকা দেওয়া ছিল, ও বেরিয়ে গেছিলো, তারপরে আমি আবার শুয়ে পড়েছিলাম। তারপর এখন উঠে ফ্রেশ হয়ে ভাবলাম চাটা খাবো। চাটা গরম করতে গেছি, ওমা তখনই কারেন্টটা চলে গেছে। মানে যেই গরম করতে দেবো আর তখনই কারেন্ট চলে গেছে। মানে ভাবো তাহলে কেমনটা লাগে সকালবেলা। তো তারপরে আবার এই 20 মিনিট অপেক্ষা করার পরে এখন কটা বেজে গেছে, উরে বাবা। যাই হোক, আর বললাম মানে কতক্ষণ কারেন্ট আমি হিসেব নেই, ফোন দেখছিলাম। আর সকাল থেকে বৃষ্টি ওয়েদারটা খুবই ভালো, কিন্তু আমি জানি না কারেন্টটা যদি এরকম ডিস্টার্ব হয় আমি রান্না বান্নাও করবো কী করে। তো চলো, আমি কালকে থেকে তোমাদের সাথে যে কারেন্টের ডিস্টার্ব এই এই তোমাদের সাথে তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে চাটা উতলে কি অবস্থা, এটা আমাকে আবার পরিষ্কার করতে হবে। চাটা খেয়ে নিই, পরে আসছি, বারান্দায় বসে চা খাবো। ওয়েদারটা খুবই সুন্দর। এখনো বিছানা তুলিনি, চাটা খেয়ে নিই আগে, তারপরে বিছানা তুলবো। সকালবেলা মুডটা কিন্তু একদম খারাপ হয়ে গিয়েছিল। তো যাই হোক, তারপরে কিন্তু চা খাওয়ার পরে আবার মুডটা একদম ফ্রেশ হয়ে গেছে। আসলে সকালবেলা ঘুম থেকে উঠে আমার 1 কাপ চা না হলে আমার একদমই ভালো লাগে না, জানি না কেন। সন্ধ্যেবেলা চা না হলেও চলবে, কিন্তু সকালবেলার টাইমটা আমার লাগবেই। লিকার চা হোক, দুধ চা হোক, যা হোক একটা চা লাগবেই। তো যাই হোক, চাটা খেয়ে তারপর সঙ্গে সঙ্গে কিন্তু আসিনি, অনেকটা সময় পরে তোমাদের সামনে আসলাম। এখন ভাবলাম ঘরবাড়ির কাজগুলো গুছিয়ে নিই, পরে ফোন দেখবো। বসে বসে ফোন দেখছিলাম চা খেয়ে, ভাবলাম যে কাজগুলো গুছিয়ে নিই তারপরে ফোন দেখবো, দুপুরবেলা সময় পাবো যখন। নাহলে টাইম মতন যদি রান্নাটা কমপ্লিট করতে না পারি, তাহলে দুপুরে আবার খাওয়া হবে না। আবার সন্ধ্যাবেলা রান্না করতে গেলে যদি কারেন্ট চলে যায়, তাই জন্য কিন্তু আজকে আমি সকালই রান্না বান্না করে নেবো। তো বিছানাটা এখন গুছিয়ে নিচ্ছি। আর আমাদের বিছানার ওপরে সেই মানে গদি বলতে তোষকটা এখনও পর্যন্ত কেনা হলো না। কিনবো করে প্রত্যেক মাসে একটার পর একটা এটা ওটা কিনতে লাস্টে আর গদিটাই কেনা হয় না। তো দেখি, যাই বাদুরিয়ায়, ওখানে গিয়ে তারপর সামনের মাসের দিকে গদিটা কিনবো। গদিটা এখন এখানে কিনছি না, কারণ এখান থেকে যাই কিনবো এখন আবার তো সব বয়ে নিয়ে যেতে হবে। আর কটা দিন মাত্র বাকি আছে, এখান থেকে চলে যাব। মনটাও খারাপ লাগছে, এখানে এতদিন রয়েছি, কি আর করা যাবে বলো, আর কিছু করার নেই। তো এখান থেকে চলে যেতে হবে, সব জিনিসপত্র গুছিয়ে কি করে যে কি হবে সেই টেনশানেই তো সারাক্ষণ আমার পাগল অবস্থা, তোমাদের বারবার বলছি। তো বিছানাটা গুছিয়ে নিলাম, আর বিছানাটা গুছিয়ে নিয়ে কিন্তু আমার হাফ লেগে গেছে একটুখানি করেই। তারপরে কিছুক্ষণ একটু বসলাম, জল খেলাম, তারপরে চলে এসেছি ঝাঁটা নিয়ে। তাড়াহুড়ো করে আর আগের মতন কোনো কাজবাজ করতে পারি না, খুব কষ্ট হয়ে যায়। এই যে ঘরটা ঝাড়টার তো আমি দিই না, সব দিদিই দেয়, আর মাঝে মাঝে আমার বর দিয়ে দেয় বা অন্য টাইম। এবার আজকে দিচ্ছে অনেক দিন পরেই। আর আজকে কাজের দিদি আসবে না, মানে আসছে না, তার মানে আর আজকে আর আসবে না। সকাল থেকে বৃষ্টি হচ্ছে, সেই ঘুম থেকে উঠের থেকেই দেখছি।
9টা 10টার দিকে বৃষ্টিটা থেমে গেছে। আমি ভেবেছিলাম হয়তো তারপরে আসবে, কিন্তু যাই হোক তারপরেও আর আসেনি। তাই আমি নিজেই সমস্ত কাজবাজগুলো করতে শুরু করে দিচ্ছি। বাসি ঘর তো আর ফেলে রাখা যাবে না। রোজ দিদি এসে সকালবেলা করে দিয়ে যায়, তো খুব সুবিধা হয় জানো তো। সকালবেলা ঘুম থেকে উঠেই আর কি দিদি ঘর ঝাড় দিয়ে মুছে পরিষ্কার করে দিয়ে যায়, বাসন মেজে দিয়ে যায়, তারপরে একটা ফ্রেশনেস কাজ করে, বা তারপরে আমি রান্নাবান্না টুকটাক কাজকর্ম করি। আর এইসব ঘরের কাজগুলো করতে জানো তো আমার না ভীষণ ভালো লাগে, কিন্তু এখন সেটা আমি করে উঠতে পারছি না, মানে করতে পারছি না আর কি। একটুখানি কোনো কাজ বাজ করলেই খুব হাফ লাগে, কষ্ট হয় বুকের ভিতরে। তো ঘরটা ঝাড় দিয়ে তারপরে কিন্তু আমি চলে যাব রান্নাঘরের কাজগুলো সামলাবো, পরে ঘরটা মুছবো। প্রথমে ভাবছিলাম জানো তো আজকে ঘর মুছবো না, তারপরে লাস্টে কি মনে হলো মুছেই দিয়েছিলাম। তো আজকে কি রান্না বান্না করব, ফ্রিজ থেকে সবজিটা বার করে রান্নাঘরে আগেই রেখে এসেছি। আর মাছটাও আমি কিন্তু বরফ হয়েছিল, মাছটাও কিন্তু জলে ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ। তো রান্নাঘরে এসে রান্নাঘরের কাজবাজ একটু গুছিয়ে নিলাম, মাছটাও ধুয়ে পরিষ্কার করে ভেজে নিয়েছি। সেই ভিডিওগুলো আমি জানি না কেন ভিডিওগুলো ডিলিট হয়ে গেছে। আমি কত সুন্দর ভিডিও করলাম নতুন সেলফি স্ট্যান্ডে, তো সেই ভিডিওগুলো সব ডিলিট হয়ে গেছে। আর কি করা যাবে। তো মাছগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি, আর এখন আমি তরকারি বসিয়ে দিয়েছি। সবজি কাটার ভিডিওগুলো ডিলিট হয়ে গেছে, কি সুন্দর সবজি পেঁয়াজ সব কেটেছিলাম নিজে নিজে। তো যাই হোক আর কি করা যাবে, ভুল করে ডিলিট করে দিয়েছি আমি, স্টোরেজ ফুল হয়ে গিয়েছিল অন্য ভিডিও ডিলিট করতে গিয়ে, এই ভিডিওগুলোও ডিলিট করে দিয়েছি। তো চলো আমি রান্নাবান্নাটা ঝটপট করে কমপ্লিট করি। তো রান্নাবান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে, আর আমার ঘর ঝাড় দেওয়াও তো কমপ্লিট। ঘর তো সকালে ঝাড় দিয়ে নিয়েছিলাম, তো এবার শুধু মোছাটা বাকি আছে। প্রথমে ভাবছিলাম মুছবো কিনা, তারপরে ভাবলাম না মুছি, আসলে কালকে সন্ধ্যাবেলা একটু ঝোড়ো হাওয়া বৃষ্টি হয়েছিল, তো ঝাড় দিয়েছিলাম, কিন্তু না মুছলে না এটা কেমন অস্বস্তি টাইপের পরিবেশ হচ্ছে। তো এবার তারপরে ভাবছিলাম ভারী বালতি আবার নিয়ে আসবো যদি অসুবিধা হয়, তাই জন্য দেখো একটুখানি জল এনেছি। এই দেখো একদম অল্প একটুখানি জল এনেছি, যাতে মানে আমার ভারী না লাগে। তো চলো ঘরটা ঝটপট মুছে ফেলি, তারপর স্নান করব। আজকের ভিডিও তোমাদের কাছে আশা করছি খুব ভালো লাগছে, অনেক দিন পরে এরকম কাজের ভিডিও দিচ্ছি। তো বন্ধুরা তোমরা কে কোথা থেকে ভিডিও দেখছো অবশ্যই লিখে যাবে কমেন্ট বক্সে, তাহলে আমার খুব ভালো লাগবে, আমি জানতে পারবো আমার বন্ধুরা কত দূর থেকে আমার ভিডিও দেখে। আর তোমরা যারা সুন্দর সুন্দর কমেন্ট করো তোমাদের সবাইকে কিন্তু অনেক ভালোবাসা, আমি সবার কমেন্ট পড়ি, আমার ভীষণ ভালো লাগে তোমাদের কমেন্ট পড়তে। তো চলো আমি কিন্তু ঘরটাও মুছে নিলাম ঝটপট করে, মানে আস্তে আস্তেই করেছি আর কি, স্পিড বাড়ানো তো ওই জন্য মনে হচ্ছে তাড়াহুড়ো করে করছি, তাড়াহুড়ো করে করিনি, আস্তে আস্তেই করেছি। জানো তো আমি না রানাঘাটের ঘরগুলো এখনও খুব মিস করি, মানে আমাদের সেই নতুন একসঙ্গে থাকা, আমাদের একসঙ্গে নতুন সংসার গোছানো, কেনাকাটা, কত স্মৃতি আমাদের ওই ঘরটায় রানাঘাটের ফ্ল্যাটে। ওখান থেকে স্মৃতি নিয়ে চলে আসলাম গোবরডাঙ্গা, এখানে এসেও আমাদের কত স্মৃতি এই ঘরে, তারপরে আবার এখান থেকে চলে যেতে হবে। মনটা আজ কদিন ধরে প্রচণ্ড খারাপ হয়ে আছে, সব মিলিয়ে মিশে একটা ঘোটালা পেকে আছে, তার জন্য না ভিডিও ঠিকমতো দিতেই পারছিলাম না তোমাদের। এমনি একটা টেনশন আছে কি করে কি করব না করব, গোছাবো কি করে সেই একটা, তার মধ্যে আবার এই যে জায়গাটা ছেড়ে চলে যেতে হবে তার একটা মন খারাপ, তো সব মিলিয়ে মিশে একটা মানে বিচ্ছিরি অবস্থা। আর এমনিই তো আমার এখন জানি না কেন কি হয়, এক সময় ভীষণ পরিমাণে কান্না পায়, আবার ভীষণ মাঝে খুশি হয়ে যায়, কোনো কারণ ছাড়াই মন খারাপ হয়ে যায়, জানি না কেন এরকমটা হয়, মানে বুঝতে পারি না আমি। স্নান টান করে চলে এসেছি, একদম ফ্রেশ হয়ে, দেখো ঘর বাড়ি সব পরিষ্কার ক্লিন একদম। তো চলো এবার আমি খাওয়া দাওয়া করব। আমার এই পিঠের এখানটা না প্রচণ্ড ব্যথা করছে, মনে হচ্ছে গ্যাসের ব্যথা। কালকে রুটি তরকা খেয়েছিলাম, রুটি তরকার জন্যই এটা হয়েছে, রুটি তরকা প্রচণ্ড গ্যাস হয়, রুমালি রুটিতে মারাত্মক গ্যাস হয়, আর আমার গ্যাসের ট্যাবলেটটাও শেষ হয়ে গেছে, মারাত্মক এখানটা ব্যথা করছে। তো চলো এবার আমি খাওয়া দাওয়া করবো। আমি আজকে বেশি কিছু রান্না করিনি, মানে এক তরকারিই করেছি, আমি তো বেশি কিছু এমনিও করি না, তাও মাঝে 2 তরকারি করি। তো আজকে কি রান্না করেছি চলো তোমাদের সঙ্গে দেখাই।
দেখো এই যে হচ্ছে আমার একটাই তরকারি আজকে, আলু বেগুন দিয়ে মাছের ঝোল। তো চলো ঝটপট আমি খেয়ে নিই, খুব খিদে পাচ্ছে। এই যে বন্ধুরা ভাত বেড়ে নিয়ে চলে এসেছি, এবার আমি এখানে খাওয়া দাওয়া করবো, ঠিক আছে? তো চলো টাটা। টিভিটা ছাড়বো, টিভিটা দেখবো, টিভি দেখতে দেখতে খাবো। ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট। আর আজকে আর ফোন চার্জ না দিয়ে ভুল করবো না, আজকে ফোন চার্জ দিয়ে রাখবো। অলরেডি এখন 82% আছে, ফুল 100 করে রাখবো সন্ধ্যের আগে। 100 কম হতে দেবো না, কারণ কালকে আমার সন্ধ্যাটা যেভাবে কেটেছে খুব বাজেভাবে কেটেছে। এমনি একা থাকি, তার মধ্যে ফোনটা হচ্ছে একমাত্র একাকিত্বের সঙ্গী। ওই ফোনটাই চার্জ না থাকলে কেমন লাগে বলো, তার মধ্যে আবার কারেন্ট যদি না থাকে। চলো এই যে সেইগুলো মেলে দিয়েছি এখানে। শাড়িটা আর মেললাম না ধুয়ে, কারণ শাড়িটা কাচতে ওয়াশিং মেশিনে দেবো, জন্য রেখে দিয়েছি। কালকে আর আজকে আর মেশিন চালালাম না, কালকে একেবারে ওয়াশিং মেশিন চালাবো। তো এখন একটু শোবো ঘরে গিয়ে, মশা মারা ধূপটা শেষ হয়ে গেছে। আমি ওই এখন কী করবো, দরজা জানলা দিয়ে অল আউটটা চালাবো, অল আউট জ্বালিয়ে তো ঘুমাবো, তাছাড়া আর উপায় নেই, নাহলে খুব মশা কামড়াচ্ছে। অল আউটটা জ্বালিয়ে দিই। পরে আসবো, ঠিক আছে? টাটা, সন্ধ্যেবেলা আসবো। এখন একটু ঘুমাই, ভাত ঘুম, দুপুরের ভাত ঘুম। কারা কারা করো এটা অবশ্যই জানাবে। সব কাজবাজ কমপ্লিট করে দুপুরে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে তারপরে দরজা জানলা দিয়ে লাইট অফ করে শুয়ে পড়াটা ভাত ঘুম কে কে দাও অবশ্যই কিন্তু কমেন্ট করবে। তো বন্ধুরা এই দেখো চা বানিয়ে নিয়ে আসলাম সন্ধ্যেবেলা, 1 কাপ গরম গরম 1 কাপ চা। বাথরুম পেয়েছিল, একবার বাথরুম করতে গেলাম, একেবারে চা বানিয়ে নিয়ে আসলাম। না হলে আর চা বানাতে যেতাম না, কারণ বাইরে যেতে ইচ্ছা করে না বানাতে চা, খুব অসুবিধা হয়। যাই হোক চলো চাটা খেয়ে নিই। তো বন্ধুরা অনেকটা সময় পরে কিন্তু তোমাদের সামনে আসলাম। সেই সন্ধ্যাবেলা চা খেয়েছিলাম, তো তারপরে শুয়েছিলাম, শুয়ে শুয়ে ফোন দেখছিলাম। টিভি দেখবো ভাবলাম, তো আর দেখিনি, সে দুপুরবেলা দেখছিলাম টিভি। তো খিদে পাচ্ছিল, চা বিস্কুট খেয়েছিলাম, ভাবলাম রাত্রিবেলা একেবারে ভাত খাবো। সন্ধ্যাবেলা খুব খিদে পাচ্ছিল, চা বিস্কুট খেয়েছিলাম, 2টো বিস্কুট খেয়েছি আর চা খেয়েছি, কিন্তু তারপরেও খিদেটা কমছে না। তারপরে অনেকক্ষণ খিদেটা চেপে চেপে রেখে ফাইনালি আর চাপতে পারছি না, যে না খেয়েই নি, 2টো ভাত খেয়ে নিই। তো তার জন্য এখন অল্প করে 2টো ভাত খেয়ে এলাম। জানি না রাতে আর খেতে পারবো কিনা, না খেতে পারলে না খেতে পারবো সেটার পরের কথা। কিন্তু আমি মানে প্রচণ্ড খিদে পেয়েছিল, আসলে দুপুরবেলা বেশি ভাত খেতে পারিনি, একদমই অল্প ভাত খেয়েছিলাম, তার জন্যই খিদে পেয়ে গেছে। আসলে ঘর মোছা ঘর ঝাড় দেওয়া এগুলো তো করি না, আর আজকে একটু কাজ করে ফেলেছিলাম, তো তার জন্য একটু কষ্ট হয়ে গিয়েছিল, একটু অনেকটাই কষ্ট হয়ে গিয়েছিল, তাই জন্য দুপুরে ভাতটা সেরকমভাবে খেতে পারিনি। এবার তোমরা অনেকে বলবে এইটুকু কাজে এতটা কষ্ট হয়ে গেল। আসলে দেখো এইটুকু কাজ করা কিন্তু কোনো ব্যাপার না, কিন্তু এখন আমি বেশি করতে পারি না, কারণ একটু করলেই আমি হাঁপাতে থাকি, বিছানা গোছালেই বুকের ভেতরটা ধরপড় ধরপড় করে, হাঁপাতে থাকি। তার মধ্যে আজকে এতগুলো করেছি, কষ্ট তো হবে তাই না? আমি যখন প্রেগনেন্ট ছিলাম না তখন কিন্তু আমি সমস্ত সব কাজবাজ করতাম, কোনোরকম কোনো কষ্টই হতো না, তাও আমার বর আমাকে হেল্প করে দিত। বিয়ের পর থেকেই একদম বিয়ের মানে যেদিন থেকে আমরা একসঙ্গে থাকা শুরু করেছি সেই দিন থেকেই আমার বর মানে একভাবে আমাকে সাপোর্ট করে গেছে আমার কাজে কর্মে, আমার যাতে কোনো কষ্ট না হয়। শুধু আমি এখন প্রেগনেন্ট বলে না, তোমরা তো সবই জানো। তো যাই হোক আর কি বলবো, বরের জন্য অপেক্ষা করব, ও আসলেই রোজ খাই, একা একা ভালো লাগে না, কারণ দুপুরের টাইমটা একা একা খাই, তো সকালেও একা একা খাই, কারণ বেশিরভাগ দিন ও সকালে কিছু খেতেই চায় না, বেরিয়ে চলে যায়। শুধু রাতটুকু মানে সুযোগ পাই একসঙ্গে খাওয়ার, একসঙ্গে খাই, গল্প করি, টিভি দেখি, আড্ডা দিই, সেটা ওই জন্য আজকে আগে আগে খেয়ে ওই জন্য আমি খাই না, মানে ও না আসলে আমি খাই না। তো আমার খুব খিদে পেয়েছিল, তার জন্য খেয়ে নিয়েছি আজকে। তো যখন খাবে ওর পাতে 2-3 গাল খেয়ে নেবো, তাহলে হয়ে যাবে, একসঙ্গে বসবো খেতে। আমি আর আলাদা করে ভাত নিয়ে বসবো না, কারণ আমার পেট ভরে গেছে।
আর অলরেডি 9টা বাজে। আমার বর হয়তো ওই 10টা 11টা বলে 10টার মধ্যে আসবো, কিন্তু আসতে পারে না, সেই 11টার সময় আসবে। তো চলো, আমার বড় চ্যানেলে ভিডিওগুলো তোমরা সবাই দেখছো, আমার খুব ভালো লাগছে। তো ও চ্যানেলেও কিন্তু রোজ ডেলি ব্লগ পোস্ট হয়, আর এই দুদিন একটু অন্যরকম ভিডিও পোস্ট হচ্ছে। ওর ঘুরতে গিয়েছিল বিয়ের 2 বছর আগে আমার মাসির বাড়ি ছত্তিশগড়ে, তো ওইখানকার ভিডিও আজ 2 দিন পোস্ট করেছে। তো আমিও দেখিনি এর আগে ভিডিওগুলো পোস্ট করেছে, তাই ভিডিওগুলো দেখলাম, বেশ ভালোই সুন্দর জায়গা, তোমরাও চাইলে দেখতে পারো। আর ডেলি ব্লগ, আমার বরের ডেলি ব্লগ দেখতে গেলে আমার বরের চ্যানেলে চলে যাও, ভিডিওগুলো দেখো, ঠিক আছে? চলো পরে আসবো, সেই বর আসুক তারপরে তোমাদের সামনের কথা বলবো, তার আগে আর এখন আসছি না। তো হ্যালো বন্ধুরা, অনেকটা সময় পরে কিন্তু তোমাদের সামনে আসলাম। এখন বাজে হচ্ছে 12টা 10। তো আমি তো তখন খেয়ে নিয়েছিলাম ভাত, আমি আর ভাত খাবো না রাতে। তো আমি জানো তো আগে দই একদম পছন্দ করতাম না, মানে মিষ্টি দই বা টক দই, যে কোনো দই আমি একদম ভালোবাসতাম না। ওই খেলেও অনুষ্ঠান বাড়িটারি কোথাও গেলেও যদি দই দিত একটুখানি চেখে দেখতাম, ব্যাস ওইটুকু, আমার পছন্দ না। কিন্তু ইদানিং আমার দইটা খেতে এত ভালো লাগছে, প্রায় দিনই দোকান থেকে গিয়ে ওই কৌটো যে দইগুলো ওইগুলো কিনে কিনে খায়। আগের দিনও খেয়েছি, এত ভালো লেগেছে, তাই আজকে বলেছিলাম দই নিয়ে আসতে ও বাড়ি আসার সময়, তাই দেখো ওই মিষ্টি দই নিয়ে এসেছে। আর আমি এখন খাবো হচ্ছে দেখো চিড়ে দিয়ে আর দই দিয়ে আর কলা দিয়ে খাবো। তো এটাই আমার এখন খেতে ইচ্ছা হচ্ছে, আগের দিনও ইচ্ছা হচ্ছিলো, খেয়েছিলাম, ভীষণ টেস্ট হয়েছিল, তাই আজকেও আমি ওই জন্য অল্প করে একটু খাবো, বেশি না কিন্তু অল্পই নিয়েছি। আর ওই যে ওকে খেতে দিয়ে দিয়েছি, ঠিক আছে? তো খেয়ে আর তো চলো আমিও খাই, আমার এটা খেতে ইদানিং খুব ভালো লাগছে, জানি না কেন। তো এটাই হচ্ছে আমার রাতের খাবার। অ্যাকচুয়ালি ভাত তো খেয়েছি, এটা অল্প একটু জাস্ট খাবো, পুরোটা দই খাবো না, অল্প একটু নেবো, রেখে দেবো কালকে, এটা কালকে খাবো, ঠিক আছে? চলো। তো হ্যালো বন্ধুরা, কত সুন্দর করে ভিডিওটা করলাম কালকে, এখন এডিট করার সময় দেখি কতগুলো ক্লিপ আমি পুরো ডিলিট করে ফেলেছি, স্টোরেজ ফুল হয়ে গিয়েছিল ভিডিও করতে করতে। এবার জানি না কোন সময় আমি ভিডিওগুলো ডিলিট করে ফেলেছি, অনেক বড় হয়েছিল ভিডিও, আরও অনেক বড় হয়েছিল, কিন্তু সেগুলো ডিলিট করে ফেলেছি, তার জন্য ভিডিওটা কিন্তু ছোট হয়ে গেছে। কি আর করা যাবে বলো, এমনি ভিডিও করতে পারি না, আর যখন এত কষ্ট করে ভিডিও করলাম আর সেগুলো যদি ডিলিট হয়ে যায় তাহলে বলো কেমন লাগে, কতটা খারাপ লাগে। তো আমার ভীষণ মন খারাপ করছিল, তারপর ভাবলাম যাকে মন খারাপ করে আর লাভ নেই, যতটুকু হয়েছে ততটুকুই আমার বন্ধুদের দিয়ে দিই, আমার বন্ধুরা তাতেই খুশি হবে, তাই না বলো? তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে কেউ ভুলো না। আর হচ্ছে কালকে রাত্রিবেলা ওই তো কলা দই চিড়ে খুব ভালো লেগেছিলো, খুব ভালো লাগে জানো তো খেতে। আগে আমি খেতাম না এই খাবারগুলো একদম, আর এখন কি প্রিয় হয়েছে এই খাবারগুলো, বলার কথা না। তো ভিডিওটা কালকে শেষ করা হয়নি, তার জন্য আসলাম আজকে শেষ করতে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর এই বাড়িতে তো আর বেশি দিন নেই, এই বাড়ির ভিডিওগুলো দেখে নাও, তারপরে আর এই বাড়ির ভিডিও দেখতে পারবে না। নতুন জায়গার ভিডিও দেখবে, নতুন বাড়ির ভিডিও দেখবে, মানে নতুন ঘর ভাড়ার ভিডিও, মানে আমরা যেখানে যাব সেই ঘর ভাড়ার ভিডিও দেখবে। তখন এই ভিডিওগুলো দেখতে চাইলে পুরোনো ভিডিও চালিয়ে দেখতে হবে। ভীষণ মিস করব, ভীষণ মিস করব। রানাঘাটের কথাগুলো তো এখনও প্রচুর মিস করি, কত স্মৃতি কত স্মৃতি কত স্মৃতি আমাদের দুজনের একসাথে। নতুন বিয়ের একটা আলাদাই একটা ইমোশান, সারাটা জীবন মনে গেঁথে থাকবে, সারাটা জীবন। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হবে পরের দিনের একটা সুন্দর ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই বাই। আর যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, না হলে কিন্তু ঠিকঠাক ভিডিও তোমাদের কাছে পৌঁছাবে না, আর আমার ভিডিও দেখতেও পারবে না, কি করছি না করছি জানতেও পারবে না, ঠিক আছে? টাটা।